হ্যালো বন্ধুরা, চলো আজকে 210 নম্বর পেজটায় যে অঙ্কগুলো আছে সেগুলো আমি আজ তোমাদের করাবো। ঠিক আছে, যে জমিতে বেড়া দিই। ঠিক আছে, দেখো এখানে কি আছে, এই একটা ছবি আছে, এই একটা ছবি আছে, কিন্তু দেখো এই দুটো ছবি কিন্তু মিল নেই। দুটো ছবির মধ্যে কোনো কিন্তু মিল নেই। ঠিক আছে, কি বলেছে, কিন্তু আনোয়ারা বিবিকে জমির চারধারে বেড়া দিতে আর কতটা লম্বা তার কাটা কিনতে হবে দেখি। এই জমিটায় যে তার কেটে দেখো বেড়া দিয়েছে, ঠিক আছে, আরও কতটা কিনতে হবে সেটা বলতে চাইছে। তো এটার আর এই ছবির মধ্যে কোনো কিন্তু মিল নেই। ঠিক আছে, তাহলে দেখো এই যে 20 মিটার, এই যে 13 মিটার, 4 মিটার, এই যে দৈর্ঘ্যগুলো আছে সেইগুলো আমরা যোগ করব। যোগ করে কত পেলাম? 47 মিটার পেলাম। ঠিক আছে, তাহলে 47 মিটার বেড়া দিতে হবে। তার আগে কিন্তু আনোয়ারা বিবির কাছে কত মিটার তার ছিল? 25 মিটার লম্বা তার কাটা ছিল। তাহলে আমরা কি করব, এই যে 47 থেকে 25 আমরা কি করব, বিয়োগ করব। তাহলে তার আর কত তাকে কিনতে হবে? আরও 22 মিটার তার কাটা তাকে কিনতে হবে। ঠিক আছে, বিয়োগটা দেখো সাইডে আমি করে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। কি আছে, আনোয়ারা বিবির পাশে রাম প্রধান নতুন জমি কিনেছে। তিনিও ঠিক করলেন জমির চারদিকে ঘিরে দিতে হবে। আনোয়ারা বিবির জমি বেড়া দেখে মুকেশ ও নাসির ঠিক করলো তাদেরও নিজেদের জমির চারধার বেড়া দিয়ে ঘিরবে। তাদের কত লম্বা বেড়া লাগবে দেখি। এবার বলেছে পরিসীমা কি বলতো, এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমির মধ্যে যত দৈর্ঘ্য আছে, এই যেগুলো দেওয়া আছে মাপগুলো, সেইগুলোকে যোগ করলে আমরা কিন্তু পরিসীমা পেয়ে যাব। তো দেখো 9 মিটার, 8 মিটার, 20 মিটার, 20 মিটার, 14 মিটার। ঠিক আছে, সেগুলোকে আমি যোগ করে পেলাম পরিসীমা। মুকেশের জমির পরিসীমা হচ্ছে 71 মিটার। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবার কি আছে, রামধনু প্রধানের জমি। এই হচ্ছে রামধনুর জমি। ঠিক আছে, এই যে রামধনুর জমিটা আছে, দেখো 22 মিটার, 7 মিটার, 7 মিটার, 22 মিটার, 7 মিটার, 7 মিটার, এগুলোকে যোগ করে কী পাবো? পরিসীমা পাবো। ঠিক আছে, এগুলোকে যোগ করলে পরিসীমা পাওয়া যায়। তাহলে রাম প্রধানের জমির পরিসীমা হচ্ছে 72 মিটার। এগুলোকে যোগ করবে তোমরা, দেখবে 72 পাবে। ঠিক আছে, তো এবার চলো নাসিনের জমিটা দেখি। দেখো নাসিনের জমিটা কিন্তু পুরোপুরি আলাদা রকমভাবে। ঠিক আছে, পুরোপুরি হচ্ছে আলাদা। ওরা জমিটা একদমই অন্যরকমভাবে। দেখো কী আছে, নাসিনের জমির পরিসীমা দেখো, এই যে লম্বাটা দেখছো, এটার দৈর্ঘ্যটা দেখছো, সেটা 18 মিটার। এই যে যেটা দেখছো সমান আছে, তো এটা 18, এটাও 18। এই যে 30 আছে, দেখো এই যে দৈর্ঘ্যটা দেখছো, এটা হচ্ছে 30 মিটার। কিন্তু দেখো এখানে জমিটা কিন্তু একটু আছে অন্যরকমভাবে। তাহলে কী আছে, দেখো এটা যদি 6 মিটার হয়, কিন্তু এটাও কিন্তু 6 মিটার হবে। ঠিক আছে, দেখো এখানে দেখো 10 মিটার, এখানে হচ্ছে 8 মিটার। তাহলে কি হবে, এখানে 10 আর 8, তাহলে এই 10 আর 8 যোগ করব, দিয়ে এই যে লম্বাটা আছে, এই লম্বাটা তো একই, কিন্তু এই যে জায়গাটা ভেঙে দিয়েছি এইভাবে, যার কারণে মাপটা আলাদা হয়ে গেছে। তাহলে এটা 30 মিটার যদি হয়, তাহলে এটাও 30 মিটার হওয়ার ছিল, কিন্তু সেটা হয়নি। তাহলে এটা 10 মিটার, এটা 8 মিটার। তাহলে এই দুটোকে যোগ করে 30 থেকে 18 বিয়োগ করলে হয় 12। ঠিক আছে, তাহলে টোটালটাই যোগ করে হয় 96। ঠিক আছে, এই যে যোগগুলো আছে সব যোগগুলো হবে 96, কিন্তু এই যে 18 আর এই যে 10 আর 8 যোগ করলে 18 আর 30, এই যে লম্বাইটা আছে এটা বিয়োগ করলে হয় 12। যে 12টা আমরা পেলাম সেটা কি করব, 96 আর 12 যোগ করলে হয় 108। তাহলে নাসিনের জমির পরিসীমা হচ্ছে 108 মিটার। আশা করি এইটুকু তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, পেজটাকে ফলো করে দিও।